গলার অবস্থা শুনে বুঝতে পারছো তো, তার মানে অবস্থাটা কতটা খারাপ এখন আমার, মানে কি বলবো। আর আগের জানেমানের চেয়ে এই জানেমান একটু বেশি খায়, জানেমানের একটু বেশি খাই। কি রোদ্দুর দেখো না পেট্রোল পাম্পে, গরমকালে যে কি কষ্ট হয়, এদেরও কষ্ট হয়, যারা তেল নিতে আসে তাদেরও কষ্ট হয়। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। গলার অবস্থা শুনে বুঝতে পারছো তো, তার মানে অবস্থাটা কতটা খারাপ এখন আমার, মানে কি বলবো। আমি শুধু ভাবছি ল্যাবুটাই দিকে আমাকে 100 টাকা দিয়েছে তেল ভরার জন্য। তো এখন আমি পুইনানে এসেছি তেল ভরবো। এখানে ওখানে পিপি টানা ছিল বলে, ব্লাড টানা ছিল বলে ভরতে পারিনি, তাই ভাবলাম এই পুইনানে যখন এসছি এখান থেকেই ভরে নিই। তাই 100 টাকা দিয়েছে তেল ভরার জন্য, আমার ল্যাবুটাই দিকে নিয়ে এসেছি, যেটা দেয় আর কি। আর আমি এখন চিন্তা করলাম যে যদি 100 টাকাটা তেলটা ভরে নিই আমি, তাহলে আমার পকেটটা পুরো ফাঁকা হয়ে যাবে। কারণ আমার কাছে মনে হয় ঠিক ল্যাবরেটরির 150 টাকা আছে, 150 টাকা না 100 টাকার মতো আছে ল্যাবরেটরির টাকা। ওটা গিয়ে জমা করে দিতে হবে আমাকে, কারণ পেশেন্টের টাকা তুলে নিয়ে এসে ওটা জমা করে দিতে হবে। এবার ভাবছি যে 100 টাকার থেকে 90 টাকার তেল ভরবো আর 10 টাকা কাছে রাখবো। মানে অবস্থাটা এতটাই খারাপ হয়ে গেছে, তোমরা দেখাবো চলো। তোমরা হয়তো বিশ্বাস করছো না, মানে কি বলবো। তাই এখন চিন্তা করলাম এটাই, যে পেট্রোল পাম্পে তেল ভরতে গিয়ে 90 টাকার তেল ভরবো, 10 টাকা রেখে দেবো কাছে। পুরো লাল ধুলো উঠছে রাস্তা থেকে, গাড়িটা গেল। সামনে হাড়িটা আছে, হাড়ির পেট্রোল পাম্পে তেলটা ভরবো। আর আগের জানেমানের চেয়ে এই জানেমান একটু বেশি খায়, জানেমানের একটু বেশি খাই। কালকে 300 টাকা তেল ভরেছি, 330 টাকার, এই হলো ব্যাপার। আবার তেল আছে কিনা সেটাই হলো ব্যাপার। কি রোদ্দুর দেখো না পেট্রোল পাম্পে, গরমকালে যে কি কষ্ট হয়, এদেরও কষ্ট হয়, যারা তেল নিতে আসে তাদেরও কষ্ট হয়। উপরে কোনো সেট ফেট নেই, একটুখানি বসে থেকে। 90 টাকার দাও। পঞ্চাশ, 10 আর ওখানের 100। তাহলে দেখতে পেয়েছো আমি সত্যি কথা বললাম না মিথ্যা কথা বললাম। তার কারণ হলো আমার কাছে এখন 160 টাকা ছিল। 160 টাকার মধ্যে ল্যাবরেটরি হলো 60 টাকা, আর আমি ল্যাবরেটরি থেকে পুইনানের জন্য নিয়ে এসেছি 100 টাকা। এই হলো ব্যাপার। কতদিন ধরে ভাবছি ঘুরতে যাব করে, ঘুরতে আর আমার যাওয়া হচ্ছে না। এই ঠিক এই পয়সার জন্য, টাকা পয়সার জন্য আমি আর হ্যালো, হ্যাঁ বলছি তেল ভরছিলাম, তা শুনতে পাইনি। এই শুনতে পাইনি না, মানে তেল ফোনটা ধরতে পাইনি। ইয়েতে হাড়ি ঠাড়ি, তুমি কোথায়? ওই তো সবার আগে এসে দাঁড়িয়ে আছে। রিপোর্ট আছে তোমার? কে ফোন করছে দেখি আগে।